আসসালামু আলাইকুম। আমি বিপি অনিক তালুকদার আছি আপনাদের সাথে। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। আজকে আসছি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য। এতদিন তো অনেক কিছুই বলছি অনেক মানুষকে নিয়ে। আগামীকালকে তো পবিত্র ঈদুল আজহা, সবাই পবিত্র ঈদুল আজহা পালন করবেন। আশা করি সবাই নিজেদের আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন সবাইকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করবেন। আর অনলাইনে দেখতাছি যে সবাই পোস্ট করতেছেন যে আমি এই গরুটা কিনছি এই কুরবানি দেওয়ার জন্য, আমি এটা কিনছি। আহা ভাই, এত ওকে আপনারা কুরবানি দিতেছেন, কেউ কি বলছে যে আপনার কুরবানি দেখান ফেসবুকে বা ভিডিওতে? আমি কুরবানির গরু কিনতে যাইতাছি, যেটা দেখানি লাগবো ভিডিও কইরা, এরকম কিছুও আছে? তা আপনারা ফুদাই এইসব ভিডিও কেন করেন? এটা কি ভালো? এটা কি জায়েজ যে আমি কুরবানির গরু কিনতেছি, এটা পাবলিকরে দেখাইতে হইব বা আমার বিয়াসরে দেখাইতে হইব যে দেখেন আমি এই গরুটা আজকে কিনছি, যে এত লাখ টাকা দেয়া, এত হাজার টাকা দেয়া, যেটা আপনারা সবাই দেখেন যে আমারটা হয়েছে সবচেয়ে বড়। এটা কিন্তু দেখাইতে হইব। বাইরে আপনারা কেন এই কাজটি করতেছেন যে অনলাইনে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইউটিউব, এইসব সোশ্যাল মিডিয়াতে কেন এসব ছাড়তেছেন যে আমি এটা কিনছি, এটাতে কুরবানি দেবো? আরে ভাই, আপনি কুরবানি দিবেন আলহামদুলিল্লাহ, ভালো করতে। আপনি কুরবানি দিবেন, এটা হচ্ছে আল্লাহর জন্য করতেছে। এটা কি আপনার কি পাবলিকরে দেখাইতে হইব যে আমি এটা সবচেয়ে বড় কুরবানি দিতেছি বা আমি এটা দিতেছি, যে পাবলিকরে দেখাইলে পাবলিকে আমার পুরস্কার দিব বা বাংলাদেশ সরকারের জাতীয় পুরস্কার দিব আপনারা, যে আপনি সবার সবচেয়ে বড় গরুটা দিতেছেন বা সবচেয়ে দামে দিতেছেন? এরকম ফাউল কাজটি কেন করেন? আপনি কুরবানি দিতেছেন, আপনার কাজের জন্য আল্লাহর রাস্তায় দান করতেছেন, আপনার শখের জিনিস, তাহলে এই কাজটি কেন করতেছেন? এই কাজটি কি করা ঠিক যে আপনি এই সব কাজটি করতেছেন? আপনাদের সবাইকে আমি আবারও বলি, যারা যারা কুরবানি দিতেছেন বা আগামীকালকে পবিত্র ঈদুল আজহা, ঈদের নামাজের পরে কুরবানি দিবেন, তা আপনারা এই কাজটি আর কোনো সময়ই করবেন না ভাই। দয়া করে বলি যে আপনার সোশ্যাল মিডিয়াতে এইসব কুরবানি দিতেছি বা এইসব ছাইরেন না ভাই, সব ভালো না। যে আমি কুরবানি দিতেছি আল্লাহর রাস্তায়, এটা আল্লাহ দেখলে এসেছি, আমার মনেরও পূরণ হইলিয়েছি কি? এটি কি বলা লাগবো বা পাবলিকরে দেখানো লাগবো? হ্যাঁ, এরকম তো কোনো কথা নাই। যে এইসব আর ছাইরেন না ভাই, দয়া করে বলতাছি, এসব ভালো না। আর বাকি সবাইরে বলতাছি, আপনারা আমার কথা মানলে তো মানলেন, না মানলে নাই। মানলে তাল গাছ, না মানলে আর বললাম না। না মানলে ধর কিছু করার নাই। দেখেন আমি যা বলতাছি ভালোই বলতাছি, আশা করি সবাই মানবেন, মানলে ভালো হইব। আর সবাই নিজেদের আত্মীয় স্বজনকে নিয়ে, মা বাবা, ভাই বোন সবাইকে নিয়ে পবিত্র ঈদুল আজহা পালন করবেন। সবাইকে আবারও বলতাছি, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা। পবিত্র ঈদুল আজহার ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।